টেস্ট করাবো। বাবা নাও খাও। আমিও খাবো। খাও। হ্যাঁ খাবো। কেমন হয়েছে? আর একটা তুমি খাও। টেস্ট করার লোকটা খাও মিষ্টি। ভালো? ভালো হয়েছে বাবা? একটু খাও। বেদানা খাও। নমস্কার প্রিয় দর্শক, বউ শাশুড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমি এসে হাজির হয়েছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে। সেটি একটি সামার স্পেশাল রেসিপি। একটা সামার স্পেশাল রেসিপি মানে একটি সামার স্পেশাল ড্রিঙ্ক, সেটা আপনাদের ভালো লাগবে। সেটা হলো ম্যাঙ্গো লাসি। পাকা পাকা আমের ম্যাঙ্গো লাসি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এই গরমের দিনে লাসি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ফলের রাজা আমের। তাহলে চলো ম্যাঙ্গো লাসিটি তৈরি করা শুরু করে দিই। বন্ধুরা, আমি এসে গেছি লাসি বানাতে, ম্যাঙ্গো লাসি। ম্যাঙ্গো লাসি বানাতে আমি কি কি নিয়েছি সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি নিয়েছি এরকম সাইজের, মাঝারি সাইজের দুটো আম। আপনারা যদি বড় আম নিতে চান তাহলে একটা নিলেই হবে। আমি ছোট ছোট তাই দুটো নিয়েছি। এরকম পাকা ধরনের আমই লাগবে। কাঁচা ধরনের আম হলে সেখানে টেস্টটা অতটা ভালো উঠবে না লাসি। এখানে আমি নিয়েছি দই, টক দই, নিয়েছি বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, গন্ধরাজ লেবুর দুটো টুকরো, মধু, আর গার্নিশের জন্য নিয়েছি নাটস, কাজু আর নারকেল কুচি, কিশমিশ আর বেদানা। তাহলে চলো আমটা কেটে নিই। আমটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিও প্রথমে বলে দিচ্ছি, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশনটা প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। আমি এখানে নিয়েছি হিমসাগর আম। তোমরা চাইলে অন্য আম নিতে পারো। হিমসাগর আমটি একটু মিষ্টি বেশি হয়, এতে লাসির টেস্টি বেশি হয়। আমি আম থেকে আঠি বাদে সব পিসগুলো কেটে নিব। এবং মিক্সিতে দিয়ে দিব। আমার আমগুলি কাটা হয়ে গেছে। এখন আমি এতে কি কি মেশাবো সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি দিয়ে দিব দই, টক দই আমি নিয়েছি। আপনারা বাড়ির বানানো দইও নিতে পারেন।
নিয়ে নিচ্ছি চিনি। আমি 1 কাপ মতন চিনি নিয়েছি, আমার এত লাগবে না, কারণ আপনারা দিবেন মিষ্টি অনুযায়ী। আম যত মিষ্টি হবে তাতে চিনিটা কম লাগবে, আর মিষ্টি কম হলে চিনিটার পরিমাণটা একটু বেশিই হবে। আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ বিট লবণ, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, গন্ধরাজ লেবু, আর দিয়ে দিব 1 চামচের মতন মধু। আমার প্রত্যেকটি উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটি গ্রাইন্ড করে আনব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন আমি 2টো গ্লাসে এই লাসিগুলো সাজিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিব এই গ্লাসের মধ্যে অল্প করে মধু। আমার মধু দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে লাসিটি ঢেলে দিব। এখন আমি দিয়ে দিব অল্প বিট লবণ, অল্প ভাজা জিরের গুঁড়ো, কেটে রাখা নাটস আর কাজু বাদাম আর নারকেল,
আমার ম্যাঙ্গো লাসি ডেকোরেশন করা কমপ্লিট। এখন খালি খাবারের অপেক্ষায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আমার মতন লাসি বাড়িতে বানিয়ে এই গরমের মধ্যে খাবেন। এখন আমি এই লাসিটা বাবাকে দিয়ে টেস্ট করাবো। বাবা না খাও, খাও কেমন হয়েছে? আর একটা তুমি খাও, খাও মিষ্টি। ভালো ভালো হয়েছে বাবা, একটু খাও। বেদানা খাও, ঠিক আছে? আরেকটু আমার খেতে সত্যি খুব ভালো হয়েছে। আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন বাড়িতে। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি খেলাম তো। এটার মধ্যে দই, মধু, এই যে এগুলো আরো আছে তো, এগুলো তোমরা খাবা। এটা পুচকি আছে না? আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তাহলে এখানে বিদায় নিচ্ছি, পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আর একটা ভালো ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।